যে সর্বশেষ আমাদের কাছে যে প্রশ্ন আছে, প্রসাব করার সময় অনেক সময় বীর্যপাত হয়ে গেলে এতে রোজার কোনো ক্ষতি হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকেই আমাদের আহকামী বন্দিগি অনুষ্ঠানটি উপভোগ করতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে আপনাদের বিভিন্ন প্রশ্ন এসে থাকে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের মাঝে যে প্রথম প্রশ্ন এসেছে সেটা হচ্ছে, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি হস্তমৈথুন করে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। সুন্দর একটি প্রশ্ন করেছে যুবক এবং যুবতী ভাই বোনদের জন্য, সুন্দর একটি প্রশ্ন এবং অবশ্যই জানার বিষয়। প্রথমত জানতে হবে হস্তমৈথুন একটি হারাম কাজ। আমি আবার বলতেছি, হস্তমৈথুন একটি হারাম কাজ। এখান থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর হস্তমৈথুন এটা করা শারীরিক অনেক ক্ষতি এবং দৈহিক অনেক ক্ষতি। এটা নারী পুরুষ উভয়ের জন্যই হারাম। যদি কোনো নারী পুরুষ হস্তমৈথুন করে তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে হাত দ্বারা সে হস্তমৈথুন করতেছে, সে হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। এই জন্য এই নাজায়েজ মারাত্মক গুনাহ, সমসাময়িক সামান্য বিন্দু পরিমাণ একটু সুখ আত্মতৃপ্তি লাভের জন্য যদি কেউ গুনার পথে পা বাড়ায় তাহলে তার দুনিয়া আখিরাত উভয়টা ধ্বংস। অতএব এই হস্তমৈথুন করা কোনোভাবেই যাবে না। আর যদি রোজা অবস্থায় কেউ হস্তমৈথুন করেও ফেলে তাহলে তার রোজাটা ভেঙে যাবে। এই রোজার কাফারা আদায়, কাজা এবং কাফারা আদায় করে দিতে হবে। জি, ধন্যবাদ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, বিজ্ঞানের ভাষায় মাসে 1-2 বার হস্তমৈথুন করলে কোনো সমস্যা নেই এবং অনেক সময় ডাক্তারের কথা বলে থাকেন, এ ব্যাপারে শরীয়ত কি বলে? দেখেন, সর্বপ্রথম আমাদেরকে শরীয়তকে প্রাধান্য দিতে হবে। শরীয়ত আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী। শরীয়ত আমাদের জন্য যা ভালো মনে করেছেন, ইসলাম ধর্ম আমাদের জন্য যা ভালো মনে করেছেন, দুনিয়া এবং আখিরাতে তাই কিন্তু আমাদের জন্য পালনীয় এবং বর্জনীয় নির্দেশ দিয়েছেন। অতএব এর বাহিরে যদি দুনিয়ার বিজ্ঞান এবং ডক্টর ইত্যাদি তারা বিভিন্ন জন বিভিন্ন কিছু বলেও থাকে, তাহলে আমি মনে করি শরীয়তের সাথে সাংঘর্ষিক হলে অবশ্যই শরীয়তকে প্রাধান্য দিতে হবে, অন্য কোনো মতামতকে নয়। শরীয়তের পরিভাষায় হস্তমৈথুন মারাত্মক গুনাহ। আমি আবার বলতেছি, শরীয়তের পরিভাষায় হস্তমৈথুন মারাত্মক গুনাহে কবিরা এবং এটা অনেক বড় ধরনের হারাম কাজ। এ কাজ থেকে বেঁচে থাকতে হবে। যদিও বিজ্ঞান এবং ডাক্তার অনেক সময় বলে থাকেন, তাহলে তারা তাদের ব্যক্তিগত বা তাদের এটা আদর্শগত কোনো উত্তর হতে পারে, শরীয়ত সম্মত কোনো উত্তর নয়। শরীয়ত সম্মত উপায় হচ্ছে, যদি তার কারো এরকম যৌন উত্তেজনা চলে এসে হয়েই থাকে, তাহলে তার সমাধান করার জন্য দ্রুত তাকে বিবাহ করে নেওয়া উচিত। একান্ত যদি বিবাহ করতে না পারে তাহলে তার জন্য উচিত হলো তার জন্য লাগাতার রোজা রাখা। রোজা রাখতে রাখতে একসময় তার থেকে এরকম কামভাব যেটা আছে ধীরে ধীরে কমে যাবে। এই জন্য কখনোই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে হস্তমৈথুনের মতো জঘন্য হারাম এবং গুনাহের কাজ করা যাবে না। 3 নম্বর প্রশ্ন, রোজা অবস্থায় কোনো যুবক রাস্তাঘাটে কোনো যুবতী দেখে যদি তার বীর্যপাত হয়ে যায়, তাতে রোজার কোনো ক্ষতি হবে কিনা। সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখেন, রোজা অবস্থায় যদি কোনো যুবক কিংবা যুবতী কোনো যুবক এবং যুবতীকে দেখার পরে তার বীর্যপাত হয়ে যায়, এই বীর্যপাতটা যদি তার আত্মতৃপ্তির সাথে হয়, উত্তেজনার সাথে হয়, তাহলে কিন্তু অবশ্যই গুনাহ হবে এবং রোজা ভেঙে যাবে। হ্যাঁ, যদি তার মনে মনে জল্পনা আবার যদি মনে মনে জল্পনা কল্পনা করার দ্বারায় উত্তেজনার সাথে তার বীর্যপাত হয়ে গেছে, বীর্যপাত যখন হয়েছে তখন সে আত্মতৃপ্তি বোধ করেছে, শারীরিক শান্তি অনুভব করেছে, হ্যাঁ, সুখ অনুভব করেছে, তাহলে আর তার রোজা ভেঙে যাবে, আবার পুনরায় রোজা আদায় করে দিতে হবে। তো এই জন্য ইসলামী শরীয়ত আমাদেরকে পর্দা ফরজ করেছে। পুরুষদের জন্য আল্লাহ তাআলা তাদের চক্ষুকে সমঝোত রাখতে বলেছেন, চক্ষুকে নিজে হেফাজত করতে বলেছেন এবং মেয়েদের পর্দা রক্ষা করে চলতে বলেছেন, যাতে করে একজন আরেকজনের দিকে তাকিয়ে অবৈধভাবে কোনো অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো অনুভবের মধ্যে তার ভিতরে কোনো কিছু চলে না আসে এবং এর দ্বারা হারাম কাজ না হয়। ধন্যবাদ। যে সর্বশেষ আমাদের কাছে যে প্রশ্ন আছে, প্রসাব করার সময় অনেক সময় বীর্যপাত হয়ে গেলে এতে রোজার কোনো ক্ষতি হবে কিনা। দেখেন,
যদি অনেক সময় দেখা যায় প্রসাব করতে গিয়ে এই কিছু কিছু সময় বীর্যপাত হয়, যেমন যদি কেউ বোঝা বহন করে উপরের দিকে উঠতে চায় অথবা উপর থেকে নিচের দিকে পড়ে গেছে, অথবা কাশি কাশি দেওয়ার কারণে যদি সামান্য একটু বীর্যপাত হয়ে যায়, এতে তার কোনো কাম উত্তেজনা, কোনো অনুভব, কোনো শান্তি, শারীরিক কোনো সুখ অনুভব হয়নি, তাহলে এর দ্বারা কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না। যদি কোনো অনুভব করার দ্বারাই বীর্যপাত হয় এবং তার দ্বারা যদি সে শারীরিক শান্তি অনুভব করে, আত্মতৃপ্তি অনুভব করে, তাহলে তার ক্ষতি হবে। সচরাচর পেশাবের আগে পরে যে সমস্ত পানিগুলো বের হয় বীর্যের মতো দেখতে যায়, সেগুলোকে শরীয়তের পরিভাষায় যে যেরকম অদি, তারপরে যেটা সহবাসের সময় বের হয় সেটাকে বলা হয় মনি, সহবাসের পরে যেটা পানি বের হয় সেটাকে বলা হয় মজি। এগুলো বিভিন্ন পরিভাষায় বিভিন্ন জিনিস আছে, এগুলো এক একটা সংজ্ঞাও আছে। তবে সব মিলিয়ে যদি বীর্যপাত হয় এবং এর দ্বারা সে শারীরিক শান্তি অনুভব করে, আত্মতৃপ্তি অনুভব করে, তাহলে এর দ্বারা রোজা ক্ষতি হয়ে যাবে, তার জন্য গোসল ফরজ হয়ে যাবে। ধন্যবাদ আপনারা সকলে আমাদের সঙ্গে থাকার জন্য। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো অজানা প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট কিংবা ইনবক্সে জানাবেন। আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।